কিছুক্ষণ পর ধীরে ধীরে সূর্য উঠতে শুরু করলো। সাদা মেঘের উপর ছড়িয়ে পড়ছে সোনালি রোদ। লুসাইরা কিভাবে কাজ করত, কিভাবে জীবন যাপন করত, সবকিছু বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভোর হওয়ার আগেই ঘুম ভেঙে যায়। চারিদিকে তখনও অন্ধকারের ছায়া। আমরা কটেজের বারান্দায় এসে বসি। হালকা আলোয় চোখে পড়ে সাদা সাদা মেঘে জমে আছে পাহাড়ের নিচে। মনে হচ্ছিল মেঘের সমুদ্রের ঠিক কিনারায় বসে আছি। শীতের ঠান্ডা বাতাস এসে শরীর কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু মনটা ছিল অদ্ভুত শান্ত। কিছুক্ষণ পর ধীরে ধীরে সূর্য উঠতে শুরু করলো। সাদা মেঘের উপর ছড়িয়ে পড়ছে সোনালি রোদ। মুহূর্তটা ছিল একদম নিঃশব্দ আর জাদুকরী। সূর্যোদয় দেখে আমরা রওনা দিই সাজেকের অন্যতম আকর্ষণ লুসাইপাড়া দেখতে। ভেতরে ঢুকতে টিকিট নিতে হয়। চারপাশে ছেলেমেয়েরা লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে ছোটাছুটি করছে। ওদের পোশাকটা দেখতে অনেকটা রেড ইন্ডিয়ানদের মতো। একটা গেট পার হয়ে আমরা ঢুকে পড়ি লুসাইপাড়ায়। চারিদিকে রঙিন ফুল আর নীরব পাহাড়ি পরিবেশ। লুসাইরা কিভাবে কাজ করত, কিভাবে জীবন যাপন করত, সবকিছু বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। উঁচু উঁচু বাঁশ আর কাঠের ঘর। পাড়াটা বেশ বড়। ঘুরে দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। ফেরার সময় হয়ে এলো। লুসাইপাড়া থেকে বের হয়ে আমরা শেষবারের মতো চলে যাই সাজেকের সুন্দর মসজিদটা দেখতে। পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই মসজিদটা আমাদের ভ্রমণকে যেন এক পরিপূর্ণতা দিয়ে দিল।